আরজু আলী মাতুব্বর নামটা শুনলে এমন একজন মানুষের কথা মনে আসে যিনি ছিলেন এক কথায় অবিশ্বাস্য সব রকমের প্রত্যাশাকে যিনি ছাড়িয়ে গিয়েছিলেন। চলুন আজ তার গল্পটাই শুনি, কিভাবে এক সাধারণ কৃষক হয়ে উঠলেন বাংলার অন্যতম সেরা একজন চিন্তাবিদ। প্রশ্নটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? একজন সাধারণ কৃষক, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তিনি কিভাবে তার সময়ের অন্যতম সেরা একজন যুক্তিবাদী চিন্তাবিদ হয়ে উঠলেন? এই যে একটা প্যারাডক্স, এর মধ্যেই কিন্তু তার গল্পের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। তার জীবনটা ছিল যেন দুটো পুরোপুরি ভিন্ন জগৎ। একদিকে সমাজ তাকে দেখত একজন গরিব, অশিক্ষিত কৃষক হিসেবে, কিন্তু পর্দার আড়ালে তিনি ছিলেন সম্পূর্ণ অন্য একজন মানুষ, একজন স্বশিক্ষিত পণ্ডিত, একজন মানবতাবাদী, আর সবচেয়ে বড় কথা, সত্যের এক অদম্য সন্ধানী। এই দুটো পরিচয়ের মধ্যে যে বিশাল ফারাক, সেটাই তার যাত্রাকে এত অসাধারণ করে তুলেছে। তো এই যে এত বড় একজন চিন্তাবিদ, তার এই অবিশ্বাস্য যাত্রার শুরুটা হলো কিভাবে? আসলে এর পেছনে ছিল একটা খুব দুঃখজনক ঘটনা, যা তার জীবনটাকে একেবারে আমূল বদলে দিয়েছিল। ঘটনাটা খুব সাধারণ, কিন্তু এর প্রভাব ছিল অসম্ভব। মায়ের মৃত্যুর পর আরজু আলী মাতুব্বর শুধু চেয়েছিলেন মায়ের একটা ছবি তুলে রাখতে, ব্যাস এতটুকুই। কিন্তু ভাবা যায়, এই সামান্য ইচ্ছার জন্য গ্রামের মাতুব্বররা তার মায়ের জানাজা পড়তেই রাজি হল না। এই যে একটা ধাক্কা, এই যে সামাজিক অবিচার, এটাই তার ভেতরে জন্ম দিয়েছিল এক অদম্য প্রশ্নের, যা তাকে সত্য খোঁজার পথে নামিয়ে দেয়। আর সেই প্রশ্নটা কি ছিল জানেন? খুব মৌলিক একটা প্রশ্ন, কোনটা সত্যি? ধর্মের নামে যে কুসংস্কারগুলো চলে আসছে সেগুলো, নাকি বিজ্ঞান আমাদের যে জ্ঞান দিচ্ছে সেটা? ব্যাস এই একটা প্রশ্নই যেন তার পুরো জীবনের পথ ঠিক করে দিল। আচ্ছা, প্রশ্ন তো মনে আসতেই পারে, তাই না? যে মানুষটার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই ছিল না, তিনি কিভাবে এত সব জানলেন? কিভাবে নিজেই নিজেকে গড়ে তুললেন? ব্যাপারটা একদিন বা এক বছরের না, প্রায় ৭০ বছরের এক লম্বা তপস্যা। যেখানেই বইয়ের গন্ধ পেয়েছেন ছুটে গেছেন। বরিশাল পাবলিক লাইব্রেরি, বিএম কলেজের লাইব্রেরি, কোনোটা বাদ দেননি। আর কি পড়েছেন? ধর্ম, দর্শন, বিজ্ঞান, সব কিছু। শুধু তাই না, নিজের জমানো টাকা দিয়ে কয়েক হাজার বইয়ের একটা লাইব্রেরি বানিয়ে ফেলেছিলেন। বইয়ের প্রতি তার টানটা যে কী পর্যায়ের ছিল, সেটা একটা ঘটনা শুনলেই বোঝা যায়। ১৯৬১ সালে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল, জানেন তো? সেই ঝড়ে তার ঘরবাড়ি সব কিছু কীর্তনখোলা নদীতে ভেসে যায়, আর সাথে ভেসে যায় তার তিল তিল করে গড়ে তোলা সেই লাইব্রেরিটাও। তখন তিনি এমন একটা কথা বলেছিলেন যা শুনলে অবাক হতে হয়। বলেছিলেন, বই হারিয়ে তার নাকি পুত্রশোকের মতো কষ্ট হচ্ছে। জীবনের মোড় কিন্তু অনেক অদ্ভুতভাবে ঘুরে যায়, তাই না? তার ক্ষেত্রেও তাই হয়েছিল। দেখা হলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী গোলাম কাদিদের সাথে। কোথায়? এক বিয়ের অনুষ্ঠানে। আর সেখানেই পরিচয়। সেই রাতেই শুরু হয়ে গেল তুমুল তর্ক, দর্শন, ধর্ম, বিজ্ঞান নিয়ে। আর সেই তর্ক চলল ভোর পর্যন্ত। ভাবুন একবার, একদিকে গ্রামের এক স্বশিক্ষিত কৃষক, আরেকদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সেই অবিশ্বাস্য রাতটাই জন্ম দিয়েছিল এক গভীর বন্ধুত্বের। কিন্তু এই যে জ্ঞানের পথ, সত্য খোঁজার পথ, এটা কিন্তু একদমই ফুলের বিছানো ছিল না। বরং মুক্ত চিন্তার জন্য তাকে যে কী পরিমাণ বাধার মুখে পড়তে হয়েছে তা ভাবা যায় না। চড়া মূল্য দিতে হয়েছে তাকে। একদিকে মুক্ত চিন্তার জন্য জেলে যেতে হয়েছে, বই ছাপানো বন্ধ করে দেয়া হয়েছে, এমনকি খুনের হুমকি পর্যন্ত এসেছে। কিন্তু আরেকদিকে তার পাশে দাঁড়ানোর মতো মানুষেরও অভাব ছিল না। অধ্যাপক কাজী কাদিরের মতো বন্ধুরা ছিলেন, এম এ নূরের মতো মানুষরা আর্থিকভাবে সাহায্য করেছিলেন, আর ছিল তার অগণিত গুণমুগ্ধ পাঠক। তার প্রথম বই সত্যের সন্ধান, এটা ছাপানোর গল্পটা তো একটা সিনেমার মতো। এক প্রভাবশালী ধর্মীয় নেতা হুকুম দিলেন প্রেসকে বইয়ের সব কপি পুড়িয়ে ফেলতে হবে। কি করা যায় তখন? জানেন তার সমর্থকরা কি করলেন? রাতের অন্ধকারে সেই বইয়ের কম্পোজ করা ধাতব অক্ষরগুলো, মানে টাইপগুলো, প্রেস থেকে পাচার করলেন। তারপর সেগুলো লুকিয়ে রাখা হলো বিভিন্ন জায়গায়, এমনকি তার ছেলের বাড়িতেও। শেষে ওইগুলো গোপনে ঢাকায় এনে ছাপানো হলো বইটা। ভাবা যায় একটা বই ছাপানোর জন্য কি পরিমাণ ঝুঁকি? তাহলে শেষ পর্যন্ত আরজু আলী মাতুব্বর আমাদের জন্য কি রেখে গেলেন? তার উত্তরাধিকারকে যদি এক কথায় বলতে হয়, তাহলে বলতে হবে দৃষ্টিদান। চলুন একটু বোঝার চেষ্টা করি এই শব্দটার মানে আসলে কতটা গভীর। মৃত্যুর পরেও তিনি মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। নিজের চোখ দুটো দান করে গেছেন অন্ধদের জন্য। নিজের শরীরটা দান করে গেছেন মেডিকেল কলেজের ছাত্রদের গবেষণার জন্য। কিন্তু তার সবচেয়ে বড় দান, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার ছিল অন্য কিছু। আর এখানেই লুকিয়ে আছে সেই দৃষ্টিদানের আসল অর্থ।
বলা হয় তিনি শুধু দুটো রক্তমাংসের চোখই দান করেননি, তিনি আরও দুটো চোখ দান করে গেছেন। এমন দুটো চোখ যা দিয়ে একটা গোটা জাতি কুসংস্কারের অন্ধকার থেকে বেরিয়ে এসে জ্ঞানের আলো দেখতে পাবে। সেই চোখ দুটো কি? তার লেখা দুটো বই, সত্যের সন্ধান আর সৃষ্টি রহস্য। তার জ্ঞানই ছিল তার দিয়ে যাওয়া সবচেয়ে বড় দৃষ্টি। আরজালি মাতুব্বরের এই পুরো জীবনটা, এটা কিন্তু আমাদের সামনেও একটা বড় প্রশ্ন রেখে যায়। তিনি তো তার সময়ের কুসংস্কারের বিরুদ্ধে লড়েছিলেন। আচ্ছা, একবার ভেবে দেখা যাক তো, আমাদের এই সময়ে, আজকের দিনে সমাজে এমন কোন কোন বিশ্বাস বা ধারণা রয়ে গেছে যেগুলোর দিকে যুক্তির আলো ফেলাটা সবচেয়ে বেশি দরকারি? এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকে মিলে খুঁজতে হবে।